ভোটারদের উপস্থিতি অত্যন্ত উৎসবমুখরভাবেই দেখেছিলাম ভোট কেন্দ্রগুলোতে। তারপরে ৯টার পরেই কিন্তু ভোটার উপস্থিতি কমতে থাকে এবং আমি আগেও বলেছি নরসিংদী সদর পৌরসভায় প্রায় ভোটার কিন্তু ৮৭,০০০। আর এখন যে কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি আপনি দেখছেন পুরোটাই শুনশান একটি কেন্দ্র। এইখানকার একটি সহিংস ঘটনার কারণে কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, কিন্তু ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আর আমরা জানি যে প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে যে ধরনের অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী এবং ধানের শীষের প্রার্থী, তারা বলছেন যে তাদের এজেন্টকে প্রত্যেকটা এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, তারা কোনো এজেন্ট কোথাও কোনো ভোট কক্ষে দিতে পারেননি এবং প্রশাসনের ভূমিকা নীরব এবং নির্বাচন কমিশনের কিছু করার নেই। আমি যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেই কেন্দ্রে যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন এবং তার আগের আমরা বুলেটিনে যেটি দেখিয়েছি যে সেই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার একই কথা বলেছেন যে যেভাবে ভোট কেন্দ্র দখল এবং ব্যালট পেপার ছিনতাই হয়ে গেছে সেটাতে নির্বাচন কমিশনের যারা প্রিজাইডিং অফিসার নিয়োজিত তাদের কিচ্ছু করার নেই। তারা আমাদেরকে বলেছেন তারা অসহায় এবং নির্বাচন কমিশনের যে যারা প্রশাসন নিয়োগ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা কিন্তু নীরব ভূমিকা পালন করছে এবং আমরা অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা নিজেদের ভোটটি দিতে পারেননি এবং ভোট কেন্দ্রে আসার আগেই তাদের ভোটটি দেওয়া হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে এই যে নরসিংদী সরকারি মহিলা কলেজের একটি পার্শ্ববর্তী ড্রেন থেকে এই ব্যালট পেপারগুলো পেয়েছি, যেগুলো আসলে বিভিন্ন রাজশাহী শহরের আশেপাশে রাস্তাঘাট ভোট কেন্দ্রের বাইরে কিন্তু যে দেখাতে চাই এই ধরনের ব্যালট পেপার কিন্তু রাস্তাঘাট আমি ড্রেন থেকে উঠিয়েছি, প্রত্যেকটা ব্যালট পেপারে সিল মারা এবং প্রিজাইডিং অফিসারদের সাথে কিন্তু আমরা কথা বলেছি। তারা আমরা দেখাতে যাই যে প্রত্যেকটি ব্যালট পেপার কিন্তু এরকম বিভিন্ন ভোট কেন্দ্রের আশেপাশ এবং ড্রেনগুলো তো ডাস্টবিনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়েই কিন্তু নরসিংদীতে ভোট গ্রহণ চলছে এবং বেশ কিছু ভোট কেন্দ্র দুটো এখন জানা মতে ভোট কেন্দ্র বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমরা একটু আগে জানতে পেরেছি যে বিএনপির প্রার্থী যিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন তিনি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন কিনা সে ডিসিশন পেন্ডিং রয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী যিনি SM কাইয়ুম তিনি কিছুক্ষণের মধ্যেই তার নির্বাচন বর্জনের ঘোষণাও দিবেন। এই হচ্ছে নরসিংদী সদর পৌরসভার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এবং আশেপাশে যে মাধবদী পৌরসভা সেখানে আমরা জেনেছি যে 5টি ভোট কেন্দ্র বন্ধ হয়ে আছে, মনোহরদীরও একই অবস্থা।